হরে কৃষ্ণ। সকল সনাতনীর শ্রীচরণে আমার কোটি কোটি নমস্কার। সবাই আমার নমস্কার গ্রহণ করবেন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলে আমাদেরকে অনেক ছোট করে ফেলি, কিন্তু আমরা সনাতনী। সনাতন সমাজে বা সনাতন ধর্মে যা কিছু আমাদেরকে আমাদের ঈশ্বর দেখাই গেছেন, কিংবা নানান দেবতা লোক আমাদেরকে দেখাই গেছেন, আমরা যদি সেটা অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা একদম সুন্দর। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পরিচিত পাব। বলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা এখন পরিচিত না, অবশ্যই না। আমরা এখনো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারিনি। নামে হয়েছি মানুষ সৃষ্টির সেরা জীব, তো মানুষ আমরা এখনো হতে পারিনি। কেন হতে পারেনি সেটা বলছি। যেমন রাম অবতারে ভগবান শ্রীরাম আমাদেরকে দেখাই গেছিলেন যে কিভাবে পিতৃআজ্ঞা পালন করতে হয়, কিভাবে মাতৃ আজ্ঞা পালন করতে হয়, কিভাবে ভ্রাতৃত্ব প্রেম করতে হয়, কিভাবে দেশপ্রেম করতে হয়, কিভাবে বন্ধুত্ব করতে হয়, এগুলো আমাদেরকে শিখাই গেছেন, দেখাই গেছেন। কিন্তু আমরা করছি তার উল্টোটা। যেমন ভগবান শ্রীরাম পিতৃ আজ্ঞার কারণে পিতা মন থেকে আজ্ঞা দেনও নি, তারপরও পিতৃ আজ্ঞার কারণে, বচনের কারণে, পিতৃবাক্যর কারণে উনি 14 বছর বনে ছিলেন। আর বনে থেকে কি করেছেন? প্রথম বন্ধুত্ব করেছেন নিষাদ রাজের সাথে। সে একটা জঙ্গলের আদিবাসীদের রাজা, ছোট। রাম এত উঁচা বংশের, তিনি অত ছোট মানুষের সাথে গেলেন কেন বন্ধুতা করতে? সেটাও বাধ্য, তাও তো একটা রাজা। তারপরে নৌকার মাঝি, যাকে কেওয়াটিয়া বলে, নৌকার মাঝি, যে এপার থেকে ওই পারাপার করে লোককে, তার সাথে বন্ধুতা করেছে, তাকে আলিঙ্গন দিয়েছে। বন্ধুতা করছে কার সাথে? রাজা, ও তো বানর রাজ সুগ্রীবের সাথে। এবার মনে স্থান দিছে কাকে? ভক্তরাজ হনুমানকে। জীব, জানোয়ার একটা, আমরা জানোয়ার বলি, যে ও তো মানুষ না, একটা হনুমান কি মানুষ নাকি? মানুষ না, কিন্তু তাকে সে আলিঙ্গন দিয়েছে ভক্তরাজ। সে কি প্রিয় ভক্ত হয়েছে। তারপরে অঙ্গদ, শত্রুর মধ্যে রাবণের ভাই বিভীষণ। তো আমরা এতে কি শিখতে পারলাম? আমরা এতে শিখতে পেরেছি যে মানুষকে ভালোবাসতে হলে নিজের অন্তর লাগে, অন্তর ছাড়া ভালোবাসা যায় না। একটা মানুষকে চলতে গেলে এগুলা জেনে রাখা উচিত। তাহলে তুমি কর্ম করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু তুমি এতে কি হয়? এতে মানুষের অহংকার থাকে না। বন্ধুত্ব করো, ভালো যেখানে হয় সেখানে করো, কিন্তু সেটা ভালো হইতে হবে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবতারে এসে আমাদেরকে শিখাই গেছেন কিভাবে কর্ম করতে হয়। কর্মই ধর্ম, কর্ম কিভাবে করতে হয়। আবার এটাও দেখাই গেছে জন্ম দেওয়ার থেকে পালনকর্তা অনেক বড়। জন্মদাতা আর পালনকর্তা অনেক বড়। আজকে আমরা কেউ দৈবকী পুত্র বলি না, আমরা বলি যশোদা পুত্র, আমরা বলি নন্দলাল, আমরা বাসুদেব লাল বলি না, আগেই বলি নন্দলাল। তাহলে জন্ম দিয়েছে দৈবকী, জন্মদাতা হচ্ছে বসুদেব, কিন্তু পালনহার হলো নন্দরাজ, এবং মাতা হইল যশোদা। তাহলে আমরা কি শিখলাম?
জন্ম দেওয়ার থেকেও পালনকর্তা অনেক বড়। কর্ম কী করে করতে হয়? কর্ম দেখাইছে নিজের কর্ম ভালো এবং খারাপ। যারা খারাপ কর্মের খারাপ কর্ম করে তাদেরকে খারাপ রাস্তায়, যে ভালো কর্ম করে তাকে ভালো রাস্তায়। সেটি ভালো কর্ম সম্বন্ধে দেখাই গেছে যে কোনো কর্ম ছোট হয় না। ঠিক আছে, এবার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে কি দেখাই গেল? কিভাবে ভক্তি করতে হয়, ভক্ত কিভাবে হয়, ভক্ত কিরকম উন্মাদ হয় ভগবানের জন্য। তাহলে আমাদের পুরো জীবনটাই ভগবান দেখাই দিয়েছে কিভাবে কর্ম করতে হবে, কিভাবে মানে কি আজ্ঞা পালন করতে হয়, মাতৃপিতৃ আজ্ঞা, কিভাবে চলতে হয় সমাজে, সেগুলা শেখাই গেছে। তাহলে আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা উল্টা করতে শুরু করেছি, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। তো সবাই ভালো থাকুন। সকল সনাতনীর কাছে একটাই প্রার্থনা, আপনি কোথায় আছেন, কীভাবে আছেন সেটা বিষয় না। আপনারা জাত পাত ধর্ম থেকে উঠে এসে, ধর্ম নিজের ব্যক্তিগত, ভগবানের না। ধর্ম আপনার ভিতরে, আপনি কাকে জল খাওয়াবেন, আপনি কাকে মারবেন, সেটা আপনার ভিতরে। তবে সকল সনাতনীর কাছে আমার আবেদন, আপনারা জাত পাত থেকে উপরে উঠে সবাই একজনে একজনে হেল্প করবেন। আপনারা সনাতনীরা সবাই ভাই ভাই হয়ে থাকবেন, সনাতনী সবাই ভাই ভাই। আর যার যার ইনকাম শেষে করে, যার যার কর্ম শেষে করে কলিযুগ ধর্মের জন্য, এটাও জানি। তারপরেও একটা সনাতনীর জন্য, একটা সনাতনীর বুকের ভিতরে একটু হলেও ভালোবাসা থাকা উচিত। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন। তার জন্য গীতাতে কি বলছে? সকল জীব সুখী হোক, সকল জীব আরোগ্য লাভ করুক। ওম ভগবত বাসুদেবায় নমঃ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।